খাতাগুলো ধুয়ে যাচ্ছে, নেকির পালাটা আমার ডবল হারে, অর্থাৎ কিউব দিয়ে যেরকম বেড়ে যায় গুণের থেকেও বেশি, এরকম করে নেকির পালাটা ভারী হচ্ছে। এটা অনেকে জানি না, কিন্তু বাস্তবে এটাই। অন্য সময় যদি আমি 10 টাকা দান করি, আর এই অবস্থায় কোনো নিঃস্ব মানুষের কাছে আমি যখন 10 টাকা দেই, এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যে জানে সে তো মানে, যে জানে না খবর রাখে না, সে স্বাভাবিকভাবে চলে। তো আল্লাহ তাআলা মানুষকে এরকম করে সৃষ্টি করেন নাই। একজন মানুষ থেকে আরেকজন মানুষ যে দুনিয়ায় বেরিয়ে আসছে, সব আসবে নারী পুরুষের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে। আজকে যে একটি সমাজ ইসলাম গঠিত করেছে, নারী পুরুষের বৈধ সম্পর্কের কথা বলেছি, ইসলাম এই পরিবারটাকে অ্যাকসেপ্ট করে, এই পরিবারকে জান্নাতে পরিবার বলে, এই পরিবারকে সবচাইতে কাঠামোগত শক্তিশালী পরিবার বলে। নারী পুরুষের মাধ্যমে সন্তান আসে, অবৈধ হইলেও আসে, ফ্যাক্টর মিলে গেলে সন্তান এসে যায়। তাই বড় আফসোস লাগে যে রাস্তার পাগলি বিবেকহীন মানুষ, মানসিক ভারসাম্যহীন নারীরাও আজকে রাস্তায় নিরাপদ থাকতে পারে না। তাদেরও যখন সন্তান হয়, বাবা খুঁজে পাওয়া যায় না, তখন বড়ই ধিক্কার লাগে। পশ্চিমা বিশ্বে নারী পুরুষের অবাধ মেলামেশায় এটাকে তারা, যে যখন নারীর সঙ্গী হয় তখন সে স্বামী পরিচিত হয়, তখন সে সন্তান ধারণ করে, আবার সে চলে যায় অন্য জায়গায়। তাদের পরিবারের চেতনা তো মহান আল্লাহ তাআলার সাথে নয়। তবে বলছিলাম, ফ্যাক্টর মিলে গেলেই যে সন্তান আসে, এটা তো আমরা বুঝতে পেরেছি। সেই সম্পর্ক অবৈধ হলেও ও জায়গায় কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে সিস্টেম, তা ঘটে গেলে ওভুলেশন হবে, ওভুলেশন হয়ে জাইগোট ফর্ম করবে, বাচ্চা চলে আসবে। তাহলে বোঝা যায়, ফ্যাক্টরে যদি পড়ে যায়, তাহলে অবৈধ সম্পর্কের মধ্যেও যদি বাচ্চা হয়ে যায়, ফ্যাক্টরে যদি মিলে যায়, তাহলে মানুষ যদি নিয়ত নাও করে, তারপরেও তার নেকি হয়ে যায় এভাবে, আমল হয়ে যায় এভাবে। যে একজন লোক মসজিদে আসছে, সে আইসে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি বলে নাই, কিন্তু জোহরের নামাজের সময় প্রবেশ করেছে, তার আমল নামায় সে যদি ভুলে মাগরিবের নিয়ত করে ফেলে জবান থেকে, কিন্তু এই টাইমের কারণে আল্লাহ তাআলা তার জোহরের নামাজই কবুল করেন। সুবহানাল্লাহ। এই মাসালাটা আরো এত জানার বিষয় ছিল যে যদি কোনো মানুষ প্রতিনিয়ত নামাজি হয়, নামাজ কখনো ছাড়ে নাই, ওই মানুষটি জোহরের নামাজ কোথাও পড়তে পারেনি, তার মনে জোহরের একটা প্রেরণা রয়েছে, এমন গাড়িতে ছিল বা এমন জায়গায় ছিল যে সে কোনো ব্যবস্থা করতে পারেনি। মাগরিবে আসরের সময় এসে দেখে আমাদের মসজিদে আসরের নামাজ চলছে, সে ভিতরে প্রবেশ করেই শরিক হয়ে গেল। তার জোহরের নামাজ ইমামের আসরের নামাজের সাথে আল্লাহ কবুল করে নেবেন। প্রতিনিয়ত নামাজি যারা, তাদের মর্যাদা এমন আল্লাহর কাছে যে তার হৃদয়ের মাঝে রয়েছে যে আমি জোহর করতে পারি নাই, জোহর করতে পারি নাই। আর সে যখন কোথাও নামাজ দেখলো আর ঢুকে পড়লো, তখন তার মনের নিয়তে যে জোহর করতে পারে নাই, আল্লাহ তার জোহর নামাজকে কবুল করে নেবেন। সেই মহান মালিকের গোলাম আমরা। আল্লাহ এই জন্য বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান না। জানলে অন্য অল্প কাজের মধ্যেই অনেক নেকি নেওয়া যায়, অনেক সবের কাজ করা যায়। প্রিয় আমার ভাইয়েরা,
কালকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, সবাই ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার মধ্যে আমাদের অনেক কিছুই মনে রাখতে হয়, আর মনে রাখার জন্য সবার আগে সকালবেলা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়। এটা মুমিনের জীবন, আমি অন্যদের জীবন বলছি না, এটা মুসলমান মুমিনদের জীবন। সকালবেলা উঠে কাজের একটি লিস্ট করা, যে আজকে আমি এই 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 কাজ করব। এরপরে আল্লাহ তাআলাকে বলা, হ্যাঁ মালিক, তুমি আমাকে এই কাজগুলো করার তৌফিক দান করো। সকালে না পারলে শোয়ার সময় আগের রাতে ঠিক করে ফেলা, আগামী কালকে আমি ফজরের নামাজ মসজিদ জামাতে পড়ব, এরপরে আমার ভাইয়ের বাসায় যাব, এরপরে আমি এই কাজ করব, এরপরে ব্যবসায়ীর খোঁজখবর নেব, আমার কর্মচারীর খোঁজখবর নেব, আমার আত্মীয়রা বাড়িতে রয়েছে, কে সুস্থ অসুস্থ আছে নেব, কে কোরবানি করতে পারছে পারে নাই খবর নেব, আমার আদর্শিক কিছু লোক আছে আমাকে দলীয়ভাবে ভালোবাসে, সে মানুষগুলো আমার দিকে তাকিয়ে থাকে, তাদেরকে আমি টেলিফোন করে জানবো, হে আমার ইমাম সমিতির মানুষ, হে আমার খতিব পরিষদের মানুষ, হে আমার সংগঠনের মানুষ, আপনারা কেমন আছেন। এরপরে আমি আমার এই কাজে যে জুমার নামাজে যাব, এইভাবে করে আমি কিছু করি। এই পরিকল্পনা আগে রাখে মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভালো কাজের নিয়ত করার পরে যদি রাতে সে মারা যায়, তাহলে এই সমস্ত কাজ করলে যে নেকি হতো, এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সে কাজ করে নাই কিন্তু নিয়ত করে রেখেছে। তাহলে আমাদের তো আসল ব্যবসাটাই তো নিয়ত সবের। আমি কি কোনো ভুল কথা বললাম? আমাদের জীবনের আসল ব্যবসাটাই হলো নেকির। কে কত নেকি নিতে পারি, এইটা পরকালে আমাদের জান্নাতে পৌঁছাতে, আমাদের যত জায়গায় আমাদের বিপদ, যত জায়গায় সুখ, সব জায়গায় এগুলো আমাদের কাজে লাগবে। এগুলো আমাদের টিকিট, এগুলো আমাদের ডলার, এগুলো আমাদের টাকা, এগুলো আমাদের কিয়ামতের দিন কাজে লাগবে। আল্লাহ বলেছেন তো, তোমাদের স্বর্ণ রৌপ্য, তোমাদের অর্জিত সম্পদ কিছুই পরকালে কাজে লাগবে না। তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের টাকা, তোমাদের ভাই বেরাদার, তোমাদের আব্বা আম্মা পরকালের দিনে কাজে লাগবে না। এ দুনিয়ায় বাবাকে বাবার মতো মর্যাদা দিতে পারলে এই নেকিটা কাজে লাগবে, ভাইকে ভাইয়ের মতো সম্মান দিতে পারলে এই নেকিটা কাজে লাগবে, স্ত্রীকে স্ত্রীর মতো পর্দায় রেখে বা শালীনভাবে তাকে যেভাবে ইসলাম চায় রেখে কন্যা সন্তানগুলোকে পাত্রস্থ করতে পারলে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহ নবী বললেনটা কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবারা শোনো, আমি নবী বলে গেলাম যে এমন পুরুষ মানুষ হয় কিয়ামতের দিন মধ্যমা শাহাদাত আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, ওই পুরুষদের আমি আমার জান্নাতে পাশাপাশি রাখবো। কেমন মর্যাদার কথা! সেই বাবা যার মেয়ে সন্তান, তার যদি মনে এটা জেগে উঠে, আমি কিয়ামতের দিন আমার নিজ কন্যা সন্তানদেরকে সঠিক লালন পালন করে পাত্রস্থ করে জায়গা পাবো বিশ্ব নবীর পাশে, এটা যার জ্ঞান আছে সে কেন এটা করবে না? কেন তার মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিবে অশালীন পোশাক পরে? অসংখ্য যুবক তারপরে চোখ দিয়ে তাকাবে আর গুনাহ কাজ অর্জন করবে, হৃদয়ের মধ্যে অশ্লীল এক কামনা বাসনা জাগাবে, আর এর গুনাহ পিতামাতা পাবে। এরকম নির্বোধ পিতামাতা হওয়া তো উচিত নয়। প্রিয় ভাইয়েরা, সমাজ সংস্কার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দায়িত্ব তার উম্মতের, সেই দায়িত্ব সকল মুসলিমের। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الآخر। এই কথাই তো বিশ্ব নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা কোনো ভূখণ্ডের, কোনো এলাকার, কোনো জনপদের, সেটা ওয়ার্ড থেকে আরম্ভ করে
বিশাল রাষ্ট্র বা পৃথিবী হতে পারে, দায়িত্ব পাবে, তারা যেন আমাকে ভুলে না যায়, কারণ এটাই বাস্তব। অতটুকুন দায়িত্ব আমি রাজি আল্লাহ ছিলাম বলেই সে পেয়েছে। সেজন্য মনে করে না সে একা একা পেয়েছে। দেখতে মনে হবে আমার ভাই, আমার চাচা, আমার দল, আমার রাষ্ট্র, আমার অমুক এটা সাহায্য করছে। বাস্তবে আমি আল্লাহ যাকে চাইছি সেই ওই দায়িত্বে বসতে পেরেছে। এ কারণে সে ওই দায়িত্ব পালন করতে যে আমাকে ভুলে যাবে না। তারা ওই এলাকার সভ্যতার মানুষগুলোকে সবার আগে আমার পক্ষ থেকে দেওয়া আকামাস সালাত, সালাতের দাওয়াত দেবে। তাদেরকে বলবে তুমি যাই হও, যেভাবে চলো, খবরদার ভাইরে, হে কর্মচারী, হে বন্ধু, হে দলীয় কর্মী, নামাজ ছেড়ো না, সালাত ছেড়ে দিও না, নামাজ পড়ো। যদি তুমি এমন গুনাহগার হও যে খারাপ কাজের মধ্যে জড়িত আছো, তবু তাকে ওই বিষয় ধিক্কার না দিয়ে, তার মাথায় পোছা দিয়ে, পিঠে হাত দিয়ে তাকে বলেন যে থাক, গোসলটা করে তুমি নামাজে আসো, তুমি নামাজে হাজির হও। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একথা বিশ্বাস করতে হবে। হতে পারে কোনো এক নামাজে তার মনটা চেঞ্জ হয়ে যাবে, তার পাপের দিকে তাকায়া তাকে নামাজে দেখলে তাকে টিটকারি না মেরে, তাকে ধিক্কার না দিয়ে, এই মেয়ে সেজন্য আকাম করলো, সেজন্য ভালো কাজ করে নাই, আজকে আবার নামাজে আসছে না, এটা না বলে তাকে নামাজে জড়িয়ে নিয়ে আসি। নিশ্চয়ই আল্লাহ বলেছেন এই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া একজন ভালো মানুষ বানাতে পারে। এই বিশ্বাস আমাদের রাখা উচিত না উচিত না? কারণ আল্লাহ বলেছেন। প্রিয় ভাইয়েরা, এটার পরেই হবে আমাদের পরকালের হিসাব নিকাশ। আমরা দুনিয়া থেকে চলে যাব, হাজার মানুষ জামাতে হাজির হবে, জানাজা পড়ে সবাই শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে কিছু লোক যাবে, কিছু লোক মাটি দিয়ে চলে আসবে। হিসাবটা তো আমার জীবনে। আমি তখন একা হয়ে যাব, আপনি তখন একা হয়ে যাবেন। হয়তো 6 ঘন্টা পর্যন্ত চক্ষু জীবিত থাকে, তাই মৃত্যুর পরেও চক্ষু দান করার যে সমাজে রীতি রয়েছে, দিতে পারে একজনের কাজে লাগানোর জন্য। তাই চোখটা জীবিত থাকে, তার অর্গানগুলো কাজ করে। এর মানে হলো মৃত্যুর পরেও সেই মানুষটি এই মানুষগুলোকে দেখতে পায়, তার সব চলে যায়, তার সব পাশে বসা, সবাই তাকে তাড়াহুড়া করে কবরে রাখার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। সে ডাক দিয়ে কথা বলতে পারে না, সে কিছুই অনুভব করলেও সে এ ব্যাপারে একেবারে নির্বোধ নিথর দেহটা নিয়ে বসে থাকে। কবরে রাখার পরে যখন সবাই চলে যায়, ফেরেশতারা হাজির হয়ে যায়, রুহুটা আল্লাহ তাআলা ফেরত দিয়ে দেন, তাকে বসায় দেওয়া হয়, তাকে প্রশ্ন করে, হে আল্লাহর গোলাম, বলো মান রব্বুকা, তোমার রব কে ছিল? এই দুনিয়ায় যে রবকে 1000 বার ভুল করে আবার বলতে পেরেছি, সরি ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে কখনো নিজেকে নৈরাশ করবে না, এরকম হৃদয় বানাবে না যে আমাকে বুঝি মাফ করবে না, বরং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে নিরাশ করা মানে কুফরি হওয়া, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া। যত গুনাহ হয়ে যাক, এরপরেও চোখের পানি ফেলে নীরবে কেউ দেখবে না, একা বিছানায়, একা ছাদের উপরে যে যদি বলি মালিক আমি বুঝি নাই, দুনিয়ার লোভে পড়ে আমি একটা অন্যায় করেছি, আল্লাহ আমি লজ্জা ফেলে বলছি, সেই অন্যায়টি যদি জেনার মতো গুনাহ হয়, আর আপনি ছাদে উঠে যদি বলেন আল্লাহকে, আল্লাহ আমি এটা একেবারে শয়তানের ওয়াসওয়াসায় বিপদে পড়ে এমন একটি খারাপ কাজ করে ফেলেছি, ওই নারী ছাড়া আর কেউ জানে না, আর তুমি জানো মাবুদ, আমি ওয়াদা করছি এই পাপ আর জীবনে আমি করিব না। আল্লাহর রসুল সাক্ষী দিয়েছেন, সাথে সাথে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এত বড় দয়ালু আল্লাহর পাশে থেকে যদি সেই
গুনাহ জীবনের থেকে মাফ করে যেতে না পারি, কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে তোমার রব কে ছিল, তখন বলবো আল্লাহ আমার রব। যদি এই দুনিয়ায় প্র্যাকটিস না করি আপনি কিন্তু বলতে পারবেন না, আপনি থতমত খেয়ে যাবেন, আপনার জবান থেকে কথা বের হবে না। আপনি তো বলেন, ওরকম হিন্দু লোকরাও সারাদিন বলে আল্লাহ আমাদের মালিক, উপরালা একজন আছেন, এই মালিক ছাড়া কেউ না, এরকম কথা হিন্দুরাও বলে, কিন্তু সে তো এটাকে গ্রহণ করে নাই। আপনি গ্রহণ করার পরেও কর্মে পরিণত করেন নাই, আপনিও কিয়ামতের কবরে গেলে আপনি ধরা পড়ে যাবেন। প্রিয় প্রিয় মুসল্লি ভাই, সেজন্য একটা ঈদ চলে গেল, ঈদের সাথে আপনার জীবনের কত ঈদ গতকালকে যারা দেখেছেন, সেই বাবার কথা কি একটু ভাবেন, যে বুকের উপরে স্ত্রীর লাশ, একটি কন্যা সন্তান, সাথে কেটে গাড়ির তলে পড়ে মারা গেল স্ত্রী আবার সন্তান। সেই সত্য যুবকটির বাবার দিকে তাকান, সে একদিকে স্বামী হয়ে বলে, দেন আমার স্ত্রীর লাশটা আমার বুকে দেন, আমার কন্যা সন্তানের লাশটা আমার কাঁধে দেন। সে এক হাতে এক বুকে তার স্ত্রীর লাশ বহন করেছে, আর এক হাত দিয়ে কাঁধের মধ্যে তার কন্যা সন্তানের লাশ বহন করেছে। আর একটি কন্যা সন্তান বেঁচে ছিল, তাকে আঙ্গুল ধরে হাতের কোনাকে দিয়ে বলছে, চলো আমি যাই। সেই বাবার বোঝাটা তাকিয়ে দেখেছিলাম, এ পৃথিবীর বুকে এর চাইতে বড় বোঝা আর কারো হতে পারে না। আপনার স্ত্রী ঘরে আছে, আপনার সন্তানরা বাড়িতে আছে, একটু কল্পনা করুন এই দৃশ্য আপনার ঘটলে কেমন হতো। তাহলে সেই সন্তানের জন্য কেন মায়া নাই? সেই স্ত্রীর জন্য কেন মায়া নাই? যে স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চাই, এই কন্যাকে নিয়ে আমি একে ভালো লালন পালন করে জান্নাতে যেতে চাই, তাদের কর্তব্যটুকু পালন করুন। আপনার সন্তানদের প্রতি যে দায়িত্ববোধ রয়েছে তা পালন করুন। তারা রাগ হলেও আপনি অতি রাগী লোকেরা সন্তান কন্ট্রোল করতে পারে না, বরং তারা আবার পথভ্রষ্ট হয়ে যায়। কারণ সারাদিন যদি ধমকাইতেই থাকেন, মাঝে মাঝে ভালোবেসে কেঁদে দেন না, বুকে জড়ায় ধরেন, ঈদ গেল, আরো 2 দিন ঈদ আছে, আপনি আপনার সন্তানের সঙ্গে কোলাকুলি করুন। এটা স্বাভাবিক মোয়ানাকা না, আপনি ফাঁকে লোকদের মাঝে নয়, আপনি ঘরের ফাঁকে পেয়েছেন, ওকে বুকে জড়িয়ে কোলে ধরে বলুন, বাবা তোরা আমার জান্নাত জাহান্নাম, তোরা ভালো চললে তোরা আমার মৃত্যুর পরেও আমি কবরে হাসরে ময়দানে আমি সব পাবো, আমি আমার জান্নাতের রাস্তাটা খোলা পাবো। হে আমার মেয়ে, যদি তুমি শালীন পোশাক পরে বের হও, তোমার দিকে কুদৃষ্টি না পড়ে, তুমি হয়তো বলবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি এই জ্ঞান অর্জন করেছি, সব ঠিক আছে, কিন্তু মারে তুমি তো জানো তোর দাদিও তো এমনই ছিল, সে কি দুনিয়ায় আছে? সে তো নাই, সে তো চলে গেছে। হিসাবটা করে দেখো সে এখন আল্লাহর কাছে কি জব দিচ্ছে। মা তুমিও চলে যাবে, তোমার আশা পূর্ণ আমি করব, তবে তুমি এ পথে চলো না, তুমি একটু শালীন পোশাক পরো, এমন পোশাক পরবে যাতে তোমার অবয়ব দেখে কেউ কটু দৃষ্টি কটু কথা মনে না আনতে পারে। তুমি তোমার মাকে তোমার সম্মান করো, তোমার বাবা হিসাবে আমাকে মাফ করে দিও, তোমাকে আমি সঠিক লালন পালন করতে পারি নাই, তা আজকে ঈদের দিনে তোমাকে জড়িয়ে ধরে বলছি, তুমি নামাজি হও, ভালো পথে চলো, তুমি তোমার সতীত্ব রক্ষা করো, তোমাকে আল্লাহ তাআলা বড় ভালো জামাই আমি ব্যবস্থা করার চেষ্টা করব। জানো তো মা, তোমাকে আমি সঠিকভাবে দিতে পারলে আল্লাহর রসুল তার পাশে আমাকে জান্নাতে জায়গা দেবে। মা তুমি কি চাও না আমার জায়গাটা জান্নাতে রসুলের পাশে হোক? এমন কথায় আপনার মেয়ের বা ছেলের মনটা গলে যেতে পারে, ওর দৃঢ় রাগ কমে যেতে পারে, বাবার প্রতি ক্ষোভ কমে যেতে পারে, সে আল্লাহ তাআলা রহম করতে পারেন। দয়া আল্লাহর হয়ে গেলে ওর অন্তরের মধ্যে এমন একটা ওহী ইলহাম নাজিল করে দিবে আল্লাহ, যে ওই ছেলে মেয়েগুলো নরম হয়ে যাবে। সে বাবাকে বলে, বাবা আমি সত্যি এতদিন ভুল পথে ছিলাম, বাবা রে তুমি বলো এখন থেকে তোমার কথা মতো চলবো, ইসলাম মতো চলবো, কাউকে ঠকাবো না। রিক্সাওয়ালাকে আমি দেখেছি অনেক ছেলে মেয়েরা যে আচরণ করে, এটাও কাউন্ট হবে কিয়ামতের দিনে। ভালো ব্যবহারটা পরিবার থেকে শিখাতে হবে।
গতকালকের ঈদ এখনো কি এখনো 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 শেষ হয় নাই, এখনো প্রয়োজন আছে। আমি যেহেতু আমার খতিব সাহেবরাও আলোচনাটা শুনবেন এবং দেখবেন, আপনারাও দেখবেন, অনেকে নেন বাসায় নিয়ে নিজে বলতে না পারলে কথাগুলো সন্তানদেরকে শোনান, তাদের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহর নবী বারবার কথাগুলো যাই বলতেন, এরপরে বাবার বলতেন, হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমি কি আল্লাহর পক্ষ থেকে যা বলতে বলা হয়েছে আমি কি বলেছি? সাহাবীরা বলতেন, হ্যাঁ আপনি বলেছেন। কারণ তার মনেও সেই ছিল কিয়ামতের দিন আল্লাহ না জানি আমাকে যে দায়িত্ব পালনের ব্যাপারে কত জায়গায় নবী তওবা করেছেন, নবীর তো কোনো ভুল নাই, নবীরা মাসুম বেগুনা, এর পরেও তারা কতটা ভীত ছিল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এগুলো কেন বলছেন, কেন শিক্ষা দিয়েছেন প্রিয় মুসল্লি ভাইয়েরা? সেজন্য আপনাদের কাছে আমার সেই আকুতি, ঈদ আমাদের এখনো রয়েছে। আমি শুধু আমাদের কত মানুষ তো আমরা গোস্ত খেয়েছি, কোরবানি করেছি। আমি অল্প 1 মিনিটে আমার কর্মটাকে আপনাদের কাছে পেশ করি, এজন্য শুধুমাত্র আমার ওলামাদেরকে, আমার মুসল্লিদেরকে, আমার ভাইদেরকে বুঝানোর জন্য। প্রিয় ভাইয়েরা, ঈদের দিনে রাতে নামাজ পড়লে সব হয়, ভোর রাতে 2 রাকাত নামাজ পড়া দরকার। ভোর 4টায় উঠে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে, আর ফজরের নামাজটি জামাতে আদায় করে জামাত থেকে ফেরার পথে নিজের সাদাকা ফাউন্ডেশনের হোক, ব্যক্তিগত টাকা কিছু মানুষকে দান করে করে বাসায় পৌঁছে ঈদের নামাজের খুতবাটা লেখে এবার 2 বার রিভিশন দিয়ে দৌড়াইতে দৌড়াইতে মসজিদে এসে হাজির হয়ে খুতবা বক্তব্য আলোচনা দিয়ে নামাজ শেষ করে খুতবা দিয়ে মোনাজাত করে বেরিয়েছি। এই যে বের হলাম সেই ভোর 4টা। এরপরে আমার প্রিয় মুসল্লি ভাইদের, আমার মসজিদের সেক্রেটারি, আমার মসজিদের সম্মানিত উপদেষ্টা, আমার কিছু কমিটির, আমাদের নূর ভাই, অনেকে বলছে কোরবানি, তাই প্রায় 14টি পশু কোরবানি করেছি এখানে। এরপরে নিজের পশুটা হয়ে গেছে ভাগ্যকর্মে দূরে আরামবাগে, সেখানে যে সেটাকে ব্যবস্থা করে লোক রেখে দিয়ে চলে আসছি। এরপরে কল্যাণপুর, কাফরুল, উত্তর মিরপুর পূর্ব, কয়টা থানায় উলামাদের খতিবদের যে দায়িত্ব নিয়েছি, সব দৌড়ে মোটরসাইকেল নিয়ে সব জায়গায় যে কোরবানি কয়টা হয়েছে, কোথায় হয়েছে, কেমনি বিলি হবে, এ করে 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 জোহর আসর মাগরিব একাধারে কোনো বিশ্রামহীন ভাবে মাগরিবের পরে এই বাগানবাড়ি বস্তিতে 40টি প্যাকেট নিয়ে যখন গিয়েছি, আমি এই কয়টা ছবি ছেড়েছি। এমনও বাসায় গিয়েছি, একজন ছেলে নাই, মেয়ে নাই, গোস্ত টোকানোর মতো কোনো মানুষ নাই, একেবারে অর্ধ কাপড় পরা বৃদ্ধা 80 বছর ওই ঝুপড়ির মধ্যে বসে আছে, একটা দাঁত আছে বাকি পড়ে গেছে, হাস দিছে, একটা দাঁতই বেরোয়েছে। তাকে 1 টুকরো গোস্ত যখন দিয়েছি, আধা কেজির একটা ছোট গোস্তের টুকরো দেওয়ার পরে তার চোখের পানিটা, এবং এখানে যারা সাথে ছিল সময় তারা বুঝেছে যে সারা দিনের অনেক গোস্ত আল্লাহকেও আমরা গোস্ত দেই, এরা ইসলামে আছে, প্রতিবেশী ভাই বেরাদারকে, কিন্তু এই নিঃস্ব মানুষের যে আমি 39টা ছবি আমি রেখেছি, আমার প্রত্যেকটি মনে হয় যেন আরশে আজিম পর্যন্ত আর্তনাদ করে বলছে, কোথায় ছিলে গো তুমি, কোথায় পেয়েছো এ গোস্ত? এ পৌঁছে দিয়ে বাসায় 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 যে রাত্র ওখানে এশার নামাজ পড়ে এরপরে সাদাকা ফাউন্ডেশনে আপনার এখান থেকে 5টা চামড়া দিয়েছেন, আরো অনেকে চামড়া দিয়েছি। আমার বাসার নিজের গেটের মধ্যে রেখেছিলাম, গন্ধ হয়ে গিয়েছে, ওই রাতে এসে সব কোম্পানিকে দিয়ে তারপরে ধুয়ে মুছে রাত 12টা পর্যন্ত আমি আবার সেই ওয়াশ করেছি, আমি নিজ হাতেই করেছি। তারপরে বাসায় উঠেছি, ওটা খেয়েছি, তারপরে আমি আরো কিছু কাজ করে 1টার দিকে বিশ্রামে গিয়েছি, আবার সকালবেলা উঠে আবার আপনাদের এই দুনিয়ার কাজ। প্রিয় ভাইয়েরা,
আমরা যদি সকলেই আলেম ওলামাগণ আমরা আমরা মিলাদ পড়তে ভালোবাসি, হ্যাঁ পড়া দরকার, আমরা পড়বো। আমরা সমাজের সামাজিক কাজ সবচাইতে বেশি দায়িত্ব রয়েছে ওলামায়ে কেরামের এই সামাজিক মানুষের কাছে কাজ করার জন্য। কিন্তু তারা মানুষের কাছে কিছু একটু পাওয়ার জন্য পেয়ে বসে থাকা বা এটা নিয়েই সন্তুষ্ট হয়ে বাসায় বসে খেয়ে নাভির মধ্যে তেল দিয়ে ঘুমায় থাকা, আর যে দুর্গন্ধ ছড়াচ্ছে, কখন অনৈতিক কাজের মধ্যে নামছে মানুষ, বড় কষ্ট হচ্ছে। আজ আলেম সমাজের মানুষের কাছেই বলতে চাই, আল্লাহ তাআলাকে আরো বেশি ভয় করুন। আল্লাহ তো বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওলামাদেরকে বলছে আল্লাহকে বেশি ভয় করতে। কিন্তু যে সমস্ত ঘটনা কারবার কাহিনী বের হচ্ছে তা দেখে মানুষের আলেমদের প্রতি শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায়, এ দায়ভার কে নেবে? আমাদের আলেমদেরকে আল্লাহর ভয়তে আরো বেশি বেশি সামাজিক কাজ, সমাজের কাজ, মানুষের কাজ, লেনদেনের কাজ, পারিবারিক কাজ এবং সমাজে যেখানে চলবেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, কোনো অপরাধ নাই, কিন্তু দুর্নামের ভাগী হয়ে আর অনৈতিক কাজের মধ্যে পড়ে আপনি বিশ্ব নবীকে অপমানিত করতে পারেন না। প্রিয় মুসল্লি ভাই, আপনাদেরও সেই দায়িত্ব রয়েছে। একজন মানুষকে ভুল পথে দেখলে, হোক সে বড় আলেম, আপনার বন্ধু, কেন আপনি বলতে পারেন না কানের কাছে যে হুজুর এটা ঠিক হচ্ছে না, আমার চোখে এটা পড়েছে, আপনি বোধহয় একটু সতর্ক হন। এভাবে বললে কিন্তু সে বোঝে অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে, সে শুদ্ধ হয়, কারণ শয়তান তো সব জায়গায় দাঁড়ানো থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনারা এই মসজিদের যে মুসল্লি রয়েছেন, আপনাদের কাছে আমার সেই আকুতি, আপনারা প্রত্যেকে যদি জান্নাতের অধিবাসী হতে পারেন, প্রত্যেকে যদি একজন আল্লাহ রসুলের উম্মত হিসেবে পরিচয় দিতে পারেন, কিয়ামতের দিন এর চাইতে বড় পাওয়া কিছু না। এই এলাকায় আপনি হয়তো এমপির পরিচয় দিতে পারলেন না, আপনি এমপি হন নাই, আপনি কমিশনার হন নাই, আপনি প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু আপনি জান্নাতের একজন মানুষ হয়েছেন। এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে? আমি চাই আমি যেন কোনো ভুল পথ থেকে না চলে আপনাদের সাথে থেকে আমরা যদি জান্নাতের এই 3 দিনে, ঈদের দিনে অসংখ্য লোককে, হাদিস শরীফে রয়েছে, আল্লাহ ক্ষমা করেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন কেমন? বললেন 2টি গোত্রের নাম বলেছেন, এই গোত্রে যতটা মেষ আছে, ওই মেষগুলোর যতগুলো পশম আছে, ওই পরিমাণ লোকদেরকে এই ঈদের দিনে আল্লাহ তাআলা মাফ করে দেন। মাপ চাওয়ার, মাপ পাওয়ার কামনা অন্তরে নেন। আপনি কি ধারণায় বসে আছেন যে আরে আরো আগামী বছর আছে, আরো কিছু আকাম কুকাম করার সিদ্ধান্ত আছে, এমন কিছু কাজ করি যেগুলোর মধ্যে বুঝি নিজে ওটা ঠিক না, এগুলো শেষ করে নেই। আপনি যে এটা শেষ করে বাইসে থাকবেন, এটা কেমনে বুঝলেন? আপনি যে ওই পর্যন্ত বেঁচে হায়াত পাবেন তা কেমনে বুঝলেন? তার আগেই তো আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। তাই আপনি সবসময় ভালোটার চিন্তা করেন, ভালোটার নিয়াত করেন, ভালো কাজটার নোট করেন, করতে না পারলেও আপনি এর নেকিগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি ইস্টার্ন প্লাজা মসজিদে 18 বছর খুতবা দিয়েছি। এখন বিশ্বাস না হয় যে দেখেন, আমি এখানে গতকালকে একজন পেয়েছি, 2 জন পেয়েছি। এই মার্কেটে একজন দোকান নিয়েছে, এখন ইস্টার্ন প্লাজায় দোকানদার ছিল, যে দেখেন ইমাম খতিবদের আমি ওখানে একটা ফ্রিজ কিনে দিয়েছি, আমি দিয়েছি, এখনো সেটা ব্যবহার হয় এখনো। তো আমি যেসব জায়গায় থেকেছি আমি জানি, আপনার ঘরের, আপনার এখানে এমন এমন আলেম রয়েছে এর এলাকায়, এমন এমন আপনার ইমাম সাহেব, চিন্তা করেন তো, বোনাসে টাকা পেয়েছে, আপনারাই তো কমিটির মানুষ। আসলে আমাদের স্বল্পতা আছে, আমাদের সাধ্য ইচ্ছা আছে, যদি আমাদের ইনকাম নাই। তো একজনের বেতনের অর্ধেকে যে আমরা বোনাসটা দিয়েছি, তা কয় টাকা? যারা একটু বেতন বেশি, যে কতটুকু এদিকে কোরবানি হবে? আমার না হয় অন্য অন্য ভাগ, আমি ডাক্তার, আমি রুগী দেখি, আমি গত 20 দিনও রুগী দেখে 2000 টাকা ইনকাম করেছি। কিন্তু আমার এই সমস্ত ভাইরা, তারা তো এই কাজের মধ্যেই ব্যস্ত, তারা কি কোরবানি দিতে পেরেছে? না, সম্ভব না। তারা যাইতে পারবে আপনার ঘরের কাছে যে করবে? সারা মানুষ যেভাবে দৌড়ায় একটু গোস্তের জন্য, সেখানে কি আপনার খাদেম, আপনার মুয়াজ্জিন যেতে পারবে? সম্ভব? মোটেও সম্ভব না। আপনাকে মনে রাখতে হবে, আমার এই গোস্তের থেকে একটু টুকরা আমি একটু পাঠিয়ে দেই,
একটু পাঠিয়ে দিই, তারা খাবো। খুশি, আলহামদুলিল্লাহ। অনেকে পাঠিয়েছেন, যারা এভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আমি এই আলোচনার সমস্ত বাংলাদেশের মসজিদের মুসল্লিদেরকেই বলছি, আপনার ইমাম মুয়াজ্জিন খাদেম তারা আপনাদের প্রতিবেশী, তা খেয়াল রাখবেন। আজকেও অনেক কোরবানি দিবে, আগামীকালকেও দিবে। এটা দায়িত্বের মধ্যে পড়ে, মনে রাখতে হবে, সব কাজের মধ্যে মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেকে কোরবানি দিয়ে মনে করে হুজুর আমার কোরবানি দিয়ে গেছে, হুজুর সালাম আলাইকুম, কিন্তু অনেকে বোঝে না। লাখ টাকার গরু কসাইকে দিয়ে 10,000 20,000 জবাই করে দেওয়ার পরে এটা অবশ্যই লিল্লাহ তার নয়। একজন হুজুর জবাই করলে তাকে নিজের কোরবানির 7 জন হলেও চিন্তা করতে হবে যে একটু কিছু টাকা ওই হুজুরকে দিতে হবে, কারণ না দিলে কোরবানি কোনো দয়ার মধ্যে ঢুকলে কোরবানি হয় না। কেউ আল্লাহ রাস্তে করে দিয়ে গেল, এটা কোরবানি হবে না। আপনি তাকে অল্প দেন, কিছু দিয়ে দিতে হয়। এই আমার কোরবানির আপনি মেহনত করলেন, জবাই চালালেন, এজন্য আপনাকে এটা দিলাম, এটা পকেটে নিয়েই নিচে নামতে হয়। এখন যদি হুজুর দাঁড়ান দাঁড়ান, আমি বাসায় যেয়ে আইনে তারপর ব্যবস্থা করতেছি, এই সামান্যর জন্য সে দাঁড়িয়ে থাকবে না, চলে গেলে আপনার কোরবানিটা হবে না। তাই বিবেকবান দেওয়ার এক সময় দাঁড়িয়ে থেকে আপনার জন্য, আপনার কোরবানিটা ঠিক হওয়ার জন্য। আপনার তো মনে লাগবে যে আচ্ছা ঈদের জন্য কষ্ট হলে 500 বা 200 টাকা দিলাম, এই জন্য হুজুরে বললো বা তাকিয়ে থাকলো, দাঁড়ালো বা তার লোক দেখে গেল, কিন্তু আসলে তো ভাবেন নাই আপনার লাখ টাকার কোরবানিটা হচ্ছে না 200 টাকার জন্য, এই 500 টাকার জন্য। সেজন্য আমাদের এগুলো, আর না বলেন নিজে জবাই করবেন, মাশাআল্লাহ, কোনো নিজেরটা নিজে জবাই করে দিলে আর কোনো রকমের এই ফতুয়ার মধ্যে পড়ে না। এটা সতর্ক বাণী। প্রিয় ভাইয়েরা, ছোট মন কথা নয়, এটা ইসলামের ফতুয়ার বিষয়টাকে মনে রেখে। একটা ছেলে এই মাদ্রাসার, এখানে মাদ্রাসায় চামড়া, ওদের চামড়া দিয়ে দিয়েছি, তা কোরবানি আবার কষা দেবো কেন? আরে ওই বাচ্চাটা হাফেজ, কালকে নুসরাত অনেক দূর থেকে আসছে, বেরুলিয়া থেকে, কোরবানি করে, আর ওর মুখের দিকে তাকিয়ে আমি দেখেছি। তো ও তো কোরবানি করে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার এই পাশেই, এখানে আমাদের সেক্রেটারি হিসাবের চামড়াও দিয়ে দিয়েছেন ওখানে। আমি ওখানে 80টা চামড়ার নকম হয়েছে, আমি চেষ্টা করেছি এটা একটু বেশি দামে বেচতে পারে, যেন আমার সাথে বেশ কথা হয়েছে। এই যে ছেলেগুলো আসছে, কোরবানি করলো, চামড়া দিয়ে দিয়েছেন, ও নিয়ে মাদ্রাসায় দিয়ে দিবে, কিন্তু ও যে কোরবানি করে দিল, আপনি মনে করলেন যে চামড়া দিছি আবার ওরে দেবো কি না, এই চামড়া তো মাদ্রাসায় নিলে পড়ি গিয়ে, কিন্তু ওই ছেলেটাকে আপনি হাতে 200 টাকা ধরাই দেন যে বাবা নাও, বাবা নাও, এবার ওর মুখের হাসিটা আপনি তাকাই দেখতে পাবেন না। কারণ মাদ্রাসায় পড়তে পড়তে ওই হুজুররা ছাত্রদের খাটাই, কিন্তু ওদের কাছে 2টি পয়সা পাওয়া বড় কঠিন। তাই তাদের যদি 200 টাকা পায়, আপনার কোরবানি ঠিক হয়ে গেল। আর ছেলেটা যখন সন্ধ্যায় যাবে 10টা কোরবানি করে 2000 টাকা পেয়ে হাসতে হাসতে যাবে, তার মনের হাসিটা, অত গরিব মানুষ, আর ধনী হলেও তো দায়িত্ব আপনার। প্রিয় ভাইরা, এটা আপনারা কি এই কথায় কিছু মাইন্ড করলেন নাকি? এটা মনে রাখার জন্য আগামীতে কাজে লাগবে, আরো 2 দিন আছে। এটা দায়িত্ব, কর্তব্য, এটা ইসলামের কাজ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জুমার নামাজে এজন্যই 71 জুমা দিয়েছেন। বিভিন্ন মাসালা মাসাইল, বিভিন্ন অর্ডিনেন্স, বিভিন্ন বক্তব্য জুমায় বলে সব মানুষ যেন শুনতে পায়। এই কথাগুলো আবার রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ছড়িয়ে দিও সারা বিশ্বে, যে যেদিকে যাবে বলো ইসলামের এই নিয়ম। ইসলামের নিয়মে আমরা কোরবানি করব, আমরা চলবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সরকারকে। এই ঈদে তেমন তাড়াহুড়া বা তেমন বড় আকারের কোনো অঘটন ঘটে নেই। মানুষ বাসায় বাসায় বসতে পেরেছে, মানুষ এলাকায় গিয়েছে। আর অ্যাক্সিডেন্ট তো ভাগ্যের ব্যাপার, 2-4টা হয়। তবে গত ঈদের থেকে এই ঈদে অনেক গোছানো ছিল, অনেক পরিশুদ্ধ পরিবেশ ছিল। আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে, যাদেরকে, এটা কিন্তু বলে রাজনীতি না, এটা ইবাদত। রাষ্ট্র পরিচালনা যদি নিয়াত হয় ইবাদত, এটা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। তাদের সাথে যারা থাকবেন তারাও যদি সেই ভালো চলে, তাও জান্নাতে যাওয়ার, এটা বিশ্ব নবীর কাজ, দাউদ আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনার কাজ। মানুষ কিভাবে বাড়ি ভালো বসতে পারলো, সেই বাড়িতে তারা নিরাপদ থাকলো, চুরি ডাকাতি না হতে পারলো, থানার পুলিশ সতর্ক থাকলো, কিভাবে মানুষ বাড়ি চলে গেছে, ডাকাতি না হয়, শীতকাটা না হয়, লোহা দিয়ে কেটে তারপরে ডাকাতি করে ঘরের মালামাল না নিয়ে যায়, এই সব হারেস। তাই রসুল বলছেন, একজন পুলিশ বা একজন হারেস পাহারাদার, একজন পাহারাদার বলছেন এক রাতে যে নেকি পায়, তা সাধারণ মানুষ 1 বছর সেই নেকি লাভ করতে পারে না। একজন হারেস, একজন পুলিশ যদি সেই ন্যায়বান
সে চিন্তা করে আমার দায়িত্ব এতটুকুন 10টা বাড়ি বা 3টা রোড, একটু বারবার ঘুরে আসে, দেখে আসে, তার পদচারণা দেখেই ওই সতর্কতা বা সেই চক্ষু চক্রি এখানে পুলিশ হাঁটতেছে কিন্তু টহল দিচ্ছে, এই ভয়তে যদি সতর্ক হয়ে যায়, এই নেকিটা এক রাতের দাম 1 বছরের নফল ইবাদতের সমান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই আমরা চাই একটি সুন্দর সমাজ ঈদের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে যে আয়াতটি পড়েছিলাম সেই কথাই বলে শেষ করছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, শুরু করে বলছিলাম, আল্লাহ বলেন, হে উত্তম মনের মানুষগুলো, হে হৃদয়গুলোকে উত্তম বানাও। তোমাদের জন্য আমি আল্লাহ যে কতটা আগ্রহে আছি, কিয়ামতের দিন বলবো একটু ভালো মন নিয়ে আসো, নেগেটিভ বিষয়গুলো ছেড়ে দাও, পজিটিভ বিষয়গুলোকে সামলাও। তুমি ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তোমাকে ডাক দিয়ে বলবো, আসো না আমার ঘরের ভিতরে, ওই যে হাজারো লোকের সঙ্গে জান্নাতে চলে যাও। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন এই আহ্বান আল্লাহর পাওয়ার আশা, আল্লাহ যেন ডাক দেয়, এই আশা আমাদের আছে না নাই? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, দুনিয়ায় অনেক ভুল করেছো, তোমরা মানুষ, ভুল হবেই, কিন্তু প্রত্যেক ভুলের পরেই ক্ষমা চেয়েছে, তুমি এমন ভাবে নিজের উন্নত করেছো, আজকে ডাক দিচ্ছি আসো, এই ডাকের সাথে থাকতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।